প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সামনে সাধারণ গণিতের 12.1 নিয়ে আলোচনা করব। করোনার প্রাদুর্ভাবে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থার ব্যাঘাত ঘটার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং পড়াশোনার চালানোর জন্য আমরা বিকল্প পদ্ধতি অনলাইনের ব্যবস্থা করেছি কিছুটা হলো, যাতে তোমরা উপকৃত হতে পারো। যে কথা বাড়াবো না, আজকে আমি আলোচনা করবো 12.1 দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ নিয়ে। তো এখানে অবশ্যই তোমরা লক্ষ্য করছো যে এখানে দুই সমীকরণ আমি লিখছি, যেখানে দুই চলক বিশিষ্ট দুইটি সমীকরণ, যেখানে কন্ডিশন নাম্বার 1 এবং 2। তো এখানে আমাদের প্রথম সমীকরণে আছে a1x + b1y = c1, যেখানে a1x এর সহগ, b1y এর সহগ এবং c1 প্রথম সমীকরণের ধ্রুবক। অনুরূপভাবে দ্বিতীয় সমীকরণও আমরা দেখতে পাচ্ছি a2x + b2y = c2, অর্থাৎ এখানে প্রথম সমীকরণে x এর সহগ a1, প্রথম সমীকরণে y এর সহগ b1 এবং প্রথম সমীকরণে ধ্রুবক পদ c1। অনুরূপভাবে দ্বিতীয় সমীকরণেও x এর সহগ a2, y এর সহগ b2 এবং ধ্রুবক পদ হচ্ছে c2। তো এখানে আমরা আসলে মূলত যেটা শিখতে পারবো যে দুইটি সমীকরণ ধরে আসলে কতটি সমাধান থাকবে, তারা সামঞ্জস্য হবে কি না, নির্ভরশীল হবে কি নির্ভরশীল হবে না, এবং কিভাবে সেটা আমরা জানতে পারবো, এগুলো বিষয় নিয়ে প্রথমে একটু থিওরি আলোচনা করব। তো আমরা প্রথমে এখানে জানবো যে x এর সমীকরণ জোটে x এর সহগের অনুপাত, x এর সহগের অনুপাত হবে, অনুপাত মানে আমরা জানি ভাগ। তো এখানে প্রথম সমীকরণে x এর সহগ হচ্ছে এবং দ্বিতীয় সমীকরণে x এর সহগ হচ্ছে a2, সুতরাং এই যে অনুপাতের x এর সহগের অনুপাতের সহগ হবে a1 ভাগ a2। অনুভাবে সমীকরণ জোটে y এর সহগের অনুপাত হবে b1 ভাগ b2 এবং সমীকরণ জোটে ধ্রুবক পদের সহগের অনুপাত হবে আমাদের c1 ভাগ c2। তো আসলে আমরা জানতে পারলাম যে দুইটি সমীকরণে, অর্থাৎ সমীকরণ জোটে x এর সহগের অনুপাত হবে a1 a2, y এর সহগের অনুপাত হবে b1 b2 এবং ধ্রুবক পদের সহগের অনুপাত হবে c1 c2। তো আসলে আমরা এই অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক থেকে বুঝতে পারবো যে সমীকরণটি কেমন হবে, সামঞ্জস্য অসামঞ্জস্য, একটি সমাধান না অসংখ্য সমাধান থাকবে এবং পরস্পর নির্ভরশীল হবে কি না। তো আমাকে সমীকরণগুলো একটু মিশাতে হচ্ছে। আমরা এবার কিছু শর্ত দিব, এই শর্ত অনুযায়ী আমরা সমাধান করব এবং সেখান থেকে সিলেক্ট করব সমীকরণটি কেমন হবে। তো আমাকে একটু মিশাতে হচ্ছে, তাহলে আমি একটু মিশলাম। এখানে আমাদের কিছু শর্ত সমূহ লিখবো আমরা। শর্ত সমূহ: 1 নম্বরে যদি a1 ভাগ a2 = b1 ভাগ b2 হয়, তবে সমীকরণ জোটটি হবে সামঞ্জস্য
সামঞ্জস্য ইকুয়াল নট যদি দিই তাহলে আমরা এখানে দেখতেছি যে প্রথম x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত ইকুয়াল নট, তার মানে তারা সমান। সেক্ষেত্রে সমীকরণ যদি হবে সামঞ্জস্য পরস্পর অনির্ভরশীল এবং একটি মাত্র সমাধান বিদ্যমান থাকবে। এটি ছিল আমাদের প্রথম শর্ত। যদি আমরা সমীকরণ জোটে x এর সহগের অনুপাত ইকুয়াল নট যদি y এর সহগের অনুপাত পাই, তাহলে যেখানে আমাদের শর্ত হচ্ছে যে সমীকরণ জোটটি হবে সামঞ্জস্য পরস্পর অনির্ভরশীল এবং একটি মাত্র সমাধান বিদ্যমান থাকবে। 2 নম্বর শর্ত হচ্ছে যদি a1 a2 ইকুয়াল b1 b2 ইকুয়াল c1 c2 হয়, তবে সমীকরণ জোটটি সামঞ্জস্য পরস্পর নির্ভরশীল এবং অসংখ্য সমাধান বিদ্যমান থাকবে। তাহলে এখানে আমরা 2 নম্বর শর্তে দেখতে পেলাম, যদি x এর সহগের অনুপাত সমান y এর সহগের অনুপাত সমান যদি দুর্বল পদের সহগের অনুপাত তিনটি যদি পরস্পর সমান হয়, সেক্ষেত্রে আমাদের শর্ত হচ্ছে সমীকরণ দুটি সামঞ্জস্য পরস্পর নির্ভরশীল এবং অসংখ্য সমাধান বিদ্যমান থাকবে। আচ্ছা, এরপর আমরা 3 নম্বর শর্ত যদি যাই, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো যদি শর্ত নম্বর 3, যদি a1 a2 ইকুয়াল b1 b2 ইকুয়াল নট c1 c2, অর্থাৎ যদি x এর সহগ ইকুয়াল y এর সহগ ইকুয়াল নট যদি ধ্রুবক পদের অনুপাত হয়, তবে সমীকরণ জোটটি অসামঞ্জস্য পরস্পর অনির্ভরশীল এবং কোনো সমাধান বিদ্যমান থাকে না। এই হচ্ছে আমাদের মূল 3টি শর্ত। প্রথম শর্ত ছিল a1 by a2 ইকুয়াল b1 by b2 ইকুয়াল নট, তাহলে আমাদের সমীকরণ জোটটি হচ্ছিল পরস্পর সামঞ্জস্য পরস্পর অনির্ভরশীল এবং একটি মাত্র সমাধান বিদ্যমান থাকবে। দ্বিতীয় শর্ত ছিল আমরা দেখেছি। 3 নম্বর শর্ত হলো এখানে a1 a2 ইকুয়াল b1 b2 ইকুয়াল নট c1 c2, অর্থাৎ x এর সহগের অনুপাত সমান y এর সহগের অনুপাত ইকুয়াল নট ধ্রুবক পদের সহগের অনুপাত যদি হয়, তবে সমীকরণ জোটটি অসামঞ্জস্য হবে, পরস্পর অনির্ভরশীল হবে এবং কোনো সমাধান বিদ্যমান থাকবে না। এছাড়াও কিছু শর্ত আমাদের সামনে চলে আসবে। যদি সমীকরণ জোটটিতে
C1 ইকুয়াল C2 ইকুয়াল 0 হয় তবে C1 ইকুয়াল C2 ইকুয়াল 0 হয় তবে A1 অর্থাৎ x এর সহগের অনুপাত ইকুয়াল y এর সহগের অনুপাত ইকুয়াল নট হয় তবে আমাদের আগের শর্তে চলে আসবে যেখানে সমীকরণ পরস্পর এত হয় তবে এত হলে এখানেও সামঞ্জস্য পরস্পর নির্ভরশীল পরস্পর অনির্ভরশীল এবং একটি মাত্র সমাধান বিদ্যমান থাকবে। আরেকটি শর্ত হচ্ছে যদি কিন্তু A1 A2 equal B1 B2 হয় তবে এখানে যা ছিল সম্পূর্ণটা বিপরীত হবে তাহলে ক্ষেত্রে হবে আমাদের সামঞ্জস্য পরস্পর অনির্ভরশীল পরিবর্তন হবে নির্ভরশীল এবং অসংখ্য সমাধান বিদ্যমান থাকবে। আর যেহেতু ধ্রুবক পদ ছিল আমাদের জিরো আর সেই কারণে এই দুটো সব আমাদের অটোমেটিক হয়ে যাচ্ছে। এখানে ধ্রুবক পদ ইকুয়াল করার প্রয়োজন হয় না কারণ প্রতিটা ধ্রুবক পদের মান 0 এর জন্য প্রথমটা যদি নট হয়ে থাকে পরেরটা ধ্রুবক পদের ইকুয়ালটা না দেখালেও কোনো সমস্যা হয় না। আশা করি থিওরিগুলো তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা মূল অঙ্কে চলে যাব। অঙ্কে গিয়ে যখন আমরা এই থিওরিগুলো ব্যবহার করব তখন আমরা বিষয়টা আরো ক্লিয়ার বুঝতে পারবো। এখন আমরা সবাই এগুলোকে একটু নোট করে নিবে তারপর অঙ্কে চলে যাবে তোমরা। আমি যেগুলো ভিডিও করছি সবাই প্রথমে আগে খাতায় একটু লিখে নিবে শর্তগুলো, তারপর যখন অঙ্কে যাব আমরা তখন সেগুলোকে একটু অ্যাপ্লাই করবে তাহলে ক্লিয়ার বুঝতে পারবে আরো আশা করছি। এখন আমরা মূল অঙ্কে যাই। আমাদের অঙ্কে ছিল প্রথমে 1 নম্বর অঙ্ক। 1 নম্বর অঙ্কে বলা হচ্ছে মাইনাস ওয়াই ইকুয়াল 4 সমীকরণ নম্বর 1 এবং x প্লাস ওয়াই ইকুয়াল 10 সমীকরণ নাম্বার 2। তো আমাদের শর্ত অনুযায়ী আমরা এখানে প্রথমে অনুপাত ব্লকে বের করব। তাহলে এখানে x এর সহগের অনুপাত, তাহলে x এর সহগের অনুপাত আমরা জানি এখানে x প্রথম সমীকরণে x দ্বিতীয় সমীকরণে x এবং এর সহগ একে x এর সঙ্গে কিছু নেই এখানে x এর সঙ্গে কিছু নেই। আর যখন কোনো কিছুর সঙ্গে কিছু না থাকলেও অন্তত একটা অন থাকে তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে x এর সহগের অনুপাত 1/1। রূপভাবে y এর সহগের অনুপাত এখানে আমরা দেখতে পাচ্ছি y এর সাথে কোনো কিছু নেই তার মানে সামনে মাইনাস আছে আর এই কারণে -1 এবং দ্বিতীয় সমীকরণে y এর সমীকরণ হচ্ছে +1। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত 1/1 আর একটা হচ্ছে -1/1 তার মানে এরা পরস্পর সমান নয়। আর যেহেতু আমাদের x এর সহগের অনুপাত ইকুয়াল নট y এর সহগের অনুপাত আগেই নট হয়ে গেছে তার মানে এখানে ধ্রুবক পদের আর কোনো প্রয়োজন নেই। তার মানে এখানে বলতে পারি যেহেতু 1/1 ইকুয়াল নট -1/1 সুতরাং x এর সহগের অনুপাত ইকুয়াল নট y এর সহগের অনুপাত। তাহলে যদি এরা x এর সহগের অনুপাত ইকুয়াল নট y এর সহগের অনুপাত হয় তাহলে আমাদের শর্ত ছিল সুতরাং
সমীকরণ জোটটি সামঞ্জস্য পরস্পর অনির্ভরশীল এবং একটিমাত্র সমাধান অর্থাৎ অনন্য একটিমাত্র সমাধান বিদ্যমান আছে। এই ছিল আমাদের অ্যান্সার। শিক্ষার্থী আসলে আমি বলতে ভুলে গেছিলাম যে আসলে 12.1 আসলে অঙ্কগুলো আমাদের ছিল কি এখানে মূলত অঙ্কগুলোর উপরে বই তোমরা অবশ্যই লক্ষ্য করবে, এখানে বলা হয়েছে নিচে সহজ সমীকরণগুলো অসামঞ্জস্য পরস্পর নির্ভরশীল না অনির্ভরশীল কিনা যুক্তি উল্লেখ করো এবং এগুলোর সমাধানের সংখ্যা নির্দেশ করো। আর এই কারণে আমরা তার কন্ডিশন অনুযায়ী এখানে এক্স এর সহগের অনুপাত বের করছি, y এর সহগের অনুপাত বের করছি এবং এখানে আমরা দেখতে পেলাম এক্স এর সহগের অনুপাত ইকুয়াল নট y এর সহগের অনুপাত। সুতরাং আমাদের ফার্স্ট কন্ডিশনের মধ্যে পড়ছে, সেখানে আমরা যদি এক্স এর সহগের অনুপাত ইকুয়াল নট y এর সহগের অনুপাত হয়, সেক্ষেত্রে আমরা নিশ্চিত বলতে পারি সমীকরণ জোটটি হবে পরস্পর সামঞ্জস্য, পরস্পর অনির্ভরশীল এবং একমাত্র সমাধান বিদ্যমান আছে। এটাই হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্কের রেজাল্ট। আশা করি সবাই বুঝতে পারছো। তারপর প্রথম অঙ্ক আরেকটু আলোচনা করি। প্রথমে আমরা যে সমীকরণ দেওয়া থাকে না, প্রথমে এই আকার আগে পড়ে নেব, অর্থাৎ বাম পাশে রাখবো এক্স ওয়াই চলক আর ডান পাশে রাখবো ধ্রুবপদ। এইরকম রাখার পর প্রথমে 1 এবং 2 নং সমীকরণ দেব, তারপর তাদের সহগের অনুপাত বের করব। যেমন আমরা এখানে x এর সহগের অনুপাত বের করছি 1/1, কারণ এখানে x এর সঙ্গে কোনো কিছু নেই। y এর সহগের অনুপাত বের করছি এখানে মাইনাস আর এখানে প্লাস, তার মানে -1 এখানে হচ্ছে +1। এখানে আমরা y এর সমীকরণ সহগের অনুপাত দিলাম -1/1, আর এটাকে আমরা দিলাম একটা 1/1 আর একটা -1/1, তার মানে এটা সমান নয়। আর এই কারণে আমরা এখানে ইকুয়াল নট দিয়ে রেখেছি। সেক্ষেত্রে আমাদের শর্ত ছিল সমীকরণ জোটটি সামঞ্জস্য, পরস্পর অনির্ভরশীল এবং একটিমাত্র সমাধান অর্থাৎ অনন্য সমাধান বিদ্যমান। এই হচ্ছে আমাদের প্রথম অঙ্ক আর এটাই হচ্ছে এখানকার রেজাল্ট। আমরা এবার নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্কে আমরা সমীকরণ দুটি গঠন করে নেব। সমীকরণগুলি বলা হয়েছে এখানে 2 নম্বর অঙ্ক। এখানে বলা হয়েছে 2x plus y equal 3। সমীকরণ নাম্বার 1 4x plus 2y equal 6। সমীকরণ নাম্বার 2। তাহলে এখানেও আমরা নতুন দুই সমীকরণ পেলাম, একটা ছিল 2x plus y equal 3, একটা হচ্ছে 4x plus 2y equal 6। তো এখানেও আমরা সেম প্রক্রিয়ায় অনুপাতগুলো বের করে নেই। তাহলে আগে লেখা ছিল যে এখানে x এর সহগের অনুপাত হবে, তাহলে আমরা জানি প্রথম সমীকরণে x এর সহগ হচ্ছে 2 এবং দ্বিতীয় সমীকরণে x এর সহগ হচ্ছে 4। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেট করি তাহলে দেখা যাচ্ছে 1/2 অর্থাৎ হাফ। অনুরূপভাবে y এর সহগের অনুপাত যদি আমরা বের করতে যাই, তাহলে এখানে প্রথমে দেখা যাচ্ছে y এর সহগ আছে +1 এবং দ্বিতীয় সমীকরণে y এর সহগ হচ্ছে 2। তাহলে এখানে আমরা পাচ্ছি y এর সহগের অনুপাত হচ্ছে হাফ এবং x এর সহগের অনুপাত পেয়েছি আমরা হাফ। তাহলে দুইটাই সমান, তার মানে এখানে আমাদের ধ্রুবপদ বের করতে হবে। তাহলে ধ্রুবপদের অনুপাতের সহগ ধ্রুবক পদের অনুপাত, এখানে আমরা পাচ্ছি প্রথম সমীকরণে 3 ভাগ দ্বিতীয় সমীকরণে 6। আমরা এখানে ক্যালকুলেট করলে পাচ্ছি হাফ। তো এখানে আমরা দেখছি x এর সহগের অনুপাত হাফ, y এর সহগের অনুপাত হাফ এবং ধ্রুবক পদের সহগের অনুপাত হচ্ছে হাফ। সুতরাং তিনটি সমান, অর্থাৎ আমরা এখানে বলতে পারি যেহেতু 2/4 equal half equal 3/4
6, অর্থাৎ তিনটি পদই এখানে সমান। সুতরাং তিনটি পদই যদি সমান হয় তাহলে আমরা এখানে বলতে পারি সমীকরণ জোটটি সমজস্ব পরস্পর নির্ভরশীল এবং অসংখ্য সমাধান বিদ্যমান আছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝতে পারছো সবাই। আমরা এবার কিছু অঙ্ক দেখবো। এই অনুশীলনীতে অঙ্ক আছে আমাদের মোট 10টা, তার মধ্যে এখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম অঙ্কগুলো সেম নিয়মে হবে। এইভাবে চেষ্টা করলে তোমরা সবাই পারবে। এখন আমি আরেকটা অঙ্কে চলে যাই, একটা ভগ্নাংশে। তো তাহলে এটা মিল যাক। আসলে অঙ্ক সব সোজা, একটু চেষ্টা করলে সবাই পারবে। আচ্ছা, আমাদের 3 নম্বর অঙ্ক, সরি 3 নম্বর করাবো না, আমরা একটু কঠিন দিয়ে করি বিকল্প হবে। তাহলে আমরা এবার অঙ্কে যাব 6 নম্বর অঙ্ক ছিল আমাদের প্রথম সমীকরণ 5x - 2y ইকুয়াল 6 ইকুয়াল 0। দেখো আমাদের আসলে মূল সমীকরণটা ছিল কিন্তু a1x প্লাস b1y ইকুয়াল c1। তার মানে চলক দুইটা থাকবে বাম পাশে, ধ্রুবকটা থাকবে ডান পাশে। তাহলে এখানে আমরা একটু কাজ করে নিতে পারি। তো এখানে 5x - 2y আর ধ্রুবক পদটাকে ওই পাশে পার করে দিলাম, সামনে মাইনাস থাকার কারণে এটা প্লাস হয়ে গেল। এটাকে সমীকরণ দিলাম 1। এবং দ্বিতীয় সমীকরণ এখানে দেওয়া আছে 3x minus 6/5y equal 2। তার মানে এটা আমাদের স্বাভাবিক আকারে বিদ্যমান আছে, এখানে ধ্রুবক পদ ডান পাশে বিদ্যমান আছে। তাহলে এখানে আমাদের সমীকরণে এটা দিলাম 2। তো এখানে একই প্রক্রিয়া আমরা x এর সহগের অনুপাত, x এর সহগের অনুপাত 1 নম্বর সমীকরণে আছে 5, 2 নম্বর সমীকরণে আছে 3, তার মানে 5/3। অনুরূপভাবে y এর সহগের অনুপাত আমরা পাচ্ছি 1 নম্বর সমীকরণে আছে -2 ভাগ 2 নম্বর সমীকরণে আছে 6/5। তাহলে এখানে আমরা ক্যালকুলেট করে দিই। তো এখানে দেখা যাচ্ছে উপরে আছে -2, তাহলে উপরে যদি -2 হয় তার নিচে অন্তত একটা কিছু না থাকলে 1 আছে। তারপর ভাগকে যদি আমরা গুণ করে দিই তাহলে উল্টে যাবে, নিচে 5 উপরে 6 নিচে। এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 3 দুগুণে 6, তাহলে এখানে আমরা পাচ্ছি -5/3। আচ্ছা, এখানে আমরা দেখছি যে x এর সহগের অনুপাত, x এর সহগের অনুপাত 5/3 এবং y এর সহগের অনুপাত হচ্ছে -5/3। ধ্রুবক পদের অনুপাত এখানে আসতেছে আমাদের এখানে একটু মিস্টেক হয়ে গেছে। এটা y এর সহগের সামনে মাইনাস ছিল, তো মাইনাস থাকার কারণে আসলে এখানে মাইনাস চলে আসবে, তখন মাইনাস, অর্থাৎ মাইনাস মাইনাস এখানে আমাদের আউট হয়ে যায়, মাইনাসটা উঠে যাবে। সেক্ষেত্রে এখানে আমরা পাচ্ছি 5/3। আচ্ছা, 5/3 তাহলে দুইটাই সমান এবং ধ্রুবক পদের অনুপাত, এখানে আমাদের আছে প্রথম সমীকরণে আছে 16 আর দ্বিতীয় সমীকরণে আছে 2। তাহলে এখানে ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 8/1, যেটা দেখা যাচ্ছে প্রথম দুইটা অনুপাতের সাথে
মেলেনি অর্থাৎ অসমান, তাহলে আমরা এখানে বলতে পারি যেহেতু 5/3 ইকুয়াল -2 ভাগ -6/5 ইকুয়াল নট 8/1। তার মানে আমাদের x এর সহগ ইকুয়াল y এর সহগ সমান, কিন্তু ধ্রুবক পদের সহগ ধ্রুবক পদ সমান না। সুতরাং আমরা বলতে পারি সুতরাং সমীকরণ জোটটি সামঞ্জস্য, সমীকরণ জোটটি হলে অসামঞ্জস্য পরস্পর অনির্ভরশীল এবং কোনো সমাধান বিদ্যমান নাই। তাহলে এখানে আমরা দেখতেছি যে প্রথম x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত এবং ধ্রুবক পদের অনুপাত ইকুয়াল নট, অর্থাৎ x এর সহগের অনুপাত সমান y এর সহগের অনুপাত, কিন্তু ধ্রুবক পদটি সমান হয়নি। আর সেক্ষেত্রে আমাদের থিওরি ছিল a1/b2 ইকুয়াল b1/b2 ইকুয়াল নট c1/c2। তাহলে আমাদের 3 নম্বর শর্ত চলে গেছে। সেখানে আমরা জানি যে যদি এরকম হয় তাহলে সমীকরণ জোটটি হবে অসামঞ্জস্য, পরস্পর অনির্ভরশীল এবং এখানে কোনো সমাধান বিদ্যমান নেই। আচ্ছা, এগুলো আমাদের 6 নম্বর অঙ্কের অ্যান্সার। তো আশা করি এটাও তোমরা সবাই বুঝতে পারবে, কারণ অঙ্কগুলো চ্যাপ্টারে খুবই সহজ। সবাই একটু মনোযোগ দিয়ে দেখলেই এবং শুনলে সবাই বুঝতে পারবে, তবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এবার আমরা এই সেম অঙ্ক সবগুলোই, বেশি সময় নষ্ট করব না। দেখা যাচ্ছে সবগুলো অঙ্ক তোমরা একইভাবে ক্যালকুলেট করলেই পাবে। আমরা আরেকটু বিকল্প ব্যতিক্রম অঙ্কে চলে যাই। সবগুলোই একই, শুধুমাত্র 9 নম্বর অঙ্কটা একটু ব্যতিক্রম মনে হচ্ছে, আমরা সেটা করে শেষ করে দেবো আজকে ক্লাসটা। তাহলে আমরা 9 নম্বর অঙ্কে চলে যেতে পারি। আচ্ছা, আমাদের 9 নম্বর অঙ্কে বলা আছে 9 নম্বর অঙ্ক, এখানে প্রথম সমীকরণ হচ্ছে -12x মাইনাস প্লাস y ইকুয়াল -1। এই সমীকরণ নাম্বার 1 এবং 2 নম্বর সমীকরণে দেওয়া হচ্ছে x প্লাস y ইকুয়াল 5। আসলে এটাও একই রকমই অঙ্ক, শুধুমাত্র একটু বড় অংশ রাখছে, আগেও ছিল। তারপর অঙ্কটা আমি করে দিচ্ছি, তোমরা বাকিগুলো সবাই করে। এখানে x এর সহগের অনুপাত, প্রথমে হচ্ছে -12 এবং x এর সহগ দ্বিতীয় সমীকরণ আছে 1। তাহলে এখানে আমরা দেখছি যে -12 এবং y এর সহগের অনুপাত দেখা যাচ্ছে প্রথম সমীকরণে 1, দ্বিতীয় সমীকরণে 1। তাহলে এখানে দেখা যাচ্ছে প্রথম x এর সহগের অনুপাত -12 এবং দ্বিতীয় y এর সহগের অনুপাত হচ্ছে 1/1। তার মানে এরা এখানেই মিলেনি, অর্থাৎ এখানে -12 এখানে 1/1, তার মানে এরা ইকুয়াল নট। তাহলে আমাদের ধ্রুবক পদের অনুপাত বের করার কোনো প্রয়োজন হয় না। তাহলে যেহেতু -12 ভাগ 1 ইকুয়াল 1/1, কি হবে এটা? নট, ইকুয়াল নট। সুতরাং সমীকরণ জোটটি সামঞ্জস্য ও পরস্পর অনির্ভরশীল এবং একটি মাত্র সমাধান
বিদ্যমান আছে। প্রিয় শিক্ষার্থী, আসলে এইভাবে ক্লাস আগে কখনো নেওয়া হয়নি, তারপরেও আজকে ফার্স্ট তোমাদের সামনে আমি এইভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করলাম। যেটুকু উপস্থাপন করছি আশা করি তোমরা সবাই সকলে সুন্দরভাবে বুঝতে পারবে, কিন্তু তোমাদের অঙ্কগুলো মনোযোগ সহকারে দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আদৌ সম্ভব না। অঙ্কের ক্ষেত্রে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো এই চ্যাপ্টারে অঙ্ক আছে 10টা, তার মধ্যে আমি 4টা অঙ্ক করে দিচ্ছি এবং থিওরিগুলো পড়েছি। থিওরিগুলো অনুসরণ করলে তোমরা সবাই এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক করতে পারবে। তো এই চ্যাপ্টারের মতো আমি 4টা অঙ্ক করে শেষ করে দিচ্ছি, বাকি 6টা অঙ্ক তো অবশ্যই করবে। অবশ্যই অঙ্কগুলো তোমরা করতে পারবে, কারণ খুব সহজ অঙ্ক এগুলো। এখন আজকের জন্য এই ক্লাস আমি এখানে সমাপ্তি করলাম। তবে হ্যাঁ, অবশ্যই করোনার প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে তোমরা অবশ্যই বাসায় অবস্থান করবে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। নেক্সট ক্লাস আমি 12.2 নিয়ে তোমার সামনে আবার হাজির হব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকে সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।